ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 17 মার্চ 1967, দ্বিতীয় পর্ব। বাবাকে স্মরণ করলে অনেক খুশি থাকবে। বুদ্ধিতে রয়েছে যে এখন তো 84 চক্র সম্পূর্ণ হয়। এখন যাই আমরা নিজেদের ঘরে, এমন করে নিজের সাথে কথা বলতে হবে। একজনও যেতে পারে না। আগে তো স্বজন চাই, তাই না? পরে বরযাত্রী। গায়নও রয়েছে ভোলানাথের বরযাত্রী। ভোলানাথকে প্রথমে জানতে হবে। নম্বর অনুযায়ী যাবে, তাই না? সবাইকে নম্বর অনুযায়ী যেতে হবে। এত বড় ঝাড় কি করে নম্বর অনুযায়ী যাবে? মনুষ্য পৃথিবীর ওপরে কত জায়গা নেয়, কত ফার্নিচার জিনিসপত্র চাই। আত্মা তো বিন্দু। আত্মার কি চাই? কিছুই নয়। কত অল্প জায়গা নেয়। বুদ্ধি জানে যে এই সাকারি ঝাড় আর নিরাকারী ঝাড়ে কত পার্থক্য রয়েছে। ও হলো বিন্দুর ঝাড়। এই সব কথা বাবাই বুদ্ধিতে বসান। দুনিয়াতে আর কেউ শুনতে পারে না। তোমাদের এখন বাবা ঘর আর রাজধানীর স্মরণ করান। তোমরা বাচ্চারা রচনাকে জানার কারণে সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তকেও জেনে গেছ। তোমরা হলে ত্রিকালদর্শী, আস্তিক। পুরো দুনিয়াতে আর কেউই আস্তিক নেই। তা হলো সীমিত জগতের পড়াশোনা। এ হলো অসীম জগতের পড়াশোনা। লৌকিকে অনেক টিচার পড়ায়, এখানে একই টিচার পড়ান। এখানে আবার ওয়ান্ডার যে তিনি বাবাও, আবার টিচারও, তো গুরুও সমস্ত ওয়ার্ল্ডের। কিন্তু সবাইকে তো পড়তেই হবে না। বাবাকে সবাই জানলে তো অনেকে ছুটে আসবে বাপদাদার সাথে মিলিত হতে। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অ্যাডামের মধ্যে বাবা এসেছেন। ইনি প্রখ্যাত তখনই হন যখন লড়াই শুরু হয়। তখন কেউ আসতেও পারে না। তোমরা জানো যে এই অনেক ধর্মের বিনাশও হবে। প্রথমে এক ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। এখন তোমাদের বুদ্ধিতে ভক্তি মার্গেরও কথা রয়েছে। বুদ্ধি দ্বারা থোড়াই ভোলা যায়, কিন্তু স্মরণে থাকা সত্ত্বেও আমাদের বাবাকেই স্মরণ করতে হবে। আমাদের তো এখন ঘরে ফেরত যেতে হবে, তো খুশি হওয়া উচিত, তাই না? তোমরা বাচ্চাদের বোঝানো হয়েছে যে তোমাদের এখন বানপ্রস্থ অবস্থা। 2 পয়সা এই রাজধানী স্থাপন করতে লাগায়, তাও নিজেদের জন্যই তৈরি করে যে আমাদের সেখানে মিলে যাবে। আমরা প্রতিকল্পে বাবা তোমার সাথে মিলিত হই, শ্রীমতে চলে শ্রেষ্ঠাচারী হই। এই কথা আর কারোরই বুদ্ধিতে হবে না। তোমাদের এই খুশি রয়েছে যে আমরা নিজেদের রাজধানী স্থাপন করছি শ্রীমতে চলে। বাবা শুধুমাত্র বলেন যে পবিত্র হও। তোমরা পবিত্র হবে তো সমস্ত দুনিয়া পবিত্র হয়ে যাবে। সবাই ফেরত চলে যাবে। বাকি অন্য কথার আমরা কেন চিন্তা করব? কি করে সাজা খায়, কি হবে, এতে আমাদের কি এসে যায়? আমাদের তো নিজের চিন্তা করতে হবে। অন্য ধর্মের কথাতে আমরা কেন যাব? আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের। রাবণ রাজ্যের কারণে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কর্মকে ভুলে ভ্রষ্ট কর্মে লেগে পড়েছি। হিন্দু বলে দেয়, বাস্তবে এর নামই ভারত। এরও হিন্দুস্থান নাম রেখে দিয়েছে। হিন্দু কোনো ধর্ম নয়। আমরা লিখি যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তো সেখানে হিন্দু লাগিয়ে দেয়। কারণ জানে না যে দেবী দেবতা ধর্ম কবে ছিল, বুঝতে পারে না।
এখন এত ব্রহ্মার সন্তান, তো এ তো ফ্যামিলি হয়ে গেল, তাই না? আরে সমাজকে ফ্যামিলি থোড়াই বলা হবে, এ তো হলো ফ্যামিলি, ঘর হয়ে গেল না? ব্রহ্মা তো হলো প্রজাপিতা, সবার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রথমে তোমরা দেবতা হও, তারপর বর্ণতে এসে যাও। বাবা বলেন, এইসব কথা কোনো শাস্ত্রে নেই, জ্ঞানের সাগর হলাম আমি, তোমাদের জ্ঞান দিয়ে আমি চলে যাই। গীতাতে কত গল্প লিখে দিয়েছে না বোঝার কারণে। বাবার বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। মিথ্যা হওয়ার কারণে সব শাস্ত্রই মিথ্যা হয়ে গেছে। গীতা মাতা পিতা, শিব বাবা নাকি কৃষ্ণ দ্বারা গীতার মহাবাক্য বের হয়। গীতা শিব বাবার গায়ন করা, এজন্যই কৃষ্ণের চরিত্র অর্থাৎ বিশেষতা কিছুই নেই। এসব হলো মিথ্যা। বাবা এসে সত্যখণ্ড তৈরি করেন। বাবাকেই ট্রুথ বলা হয়, সত্যনারায়ণের কথা বলা হয়, তাই না? শিব বাবা নর থেকে সত্যনারায়ণ হবার নলেজ দিয়ে থাকেন। এম অবজেক্টও সামনেই রয়েছে, বাকি তো সব হলোই মিথ্যা সঙ্গ। সেখানে তো এম অবজেক্ট কিছুই নেই। কলেজে এম অবজেক্ট হয়, তোমাদের এটা কলেজ অথবা ইউনিভার্সিটিও, হসপিটালও। গায়নও করা হয় যে জ্ঞান অঞ্জন সদ্গুরু দিয়েছে। যোগ বল থেকে তোমরা এভার হেলদি আর ওয়েলদি তৈরি হও, নেচার কিওর করায়, তাই না? এখন তোমাদের আত্মা কিওর হওয়ার কারণে এরপর শরীরও কিওর হয়ে যাবে। এ হলো স্পিরিচুয়াল নেচার কিওর। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 21 জন্মের জন্য প্রাপ্ত হয়। ওপরে নাম লিখে দাও, আত্মিক নেচার কিওর। মনুষ্যদের পবিত্র বানানোর যুক্তি লিখতে ক্ষতি কি? আত্মাই পতিত হয়েছে, তাই তো আহ্বান করে না? আত্মা প্রথমে শতপ্রধান পিওর ছিল, তারপর তমপ্রধান ইমপিওর হয়েছে। আবার এখন শতপ্রধান পিওর কি করে হবে? ভগবানুবাজ মনমনা ভব, আমাকে স্মরণ করো, পবিত্র হও, তো আমি গ্যারান্টি করি যে তোমরা পিওর হয়ে যাবে। বাবা কত যুক্তি বলে দেন, এমন এমন বোর্ড লাগিয়ে দাও, কিন্তু কেউই এমন বোর্ড লাগায়নি। মুখ্য চিত্র রাখা উচিত। ভেতরে গিয়ে বলো, তোমরা আত্মা পরমধামের অধিবাসী। এখানে তো অর্গানস প্রাপ্ত হয়েছে পার্ট প্লে করার জন্য। এই শরীর তো হলো বিনাশী। বাবাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। এখন তোমাদের আত্মা হলো অপবিত্র, পবিত্র হও, তো ঘরে ফেরত চলে যাবে। বোঝানো তো খুবই সহজ। যে কল্পে পূর্বের হবে সেই এসে ফুল তৈরি হবে, এতে ভয় পাবার কোনো কথা নেই। তোমরা তো ভালো ভালো কথা লেখো, তাই না? ওই গুরুরা তো মন্ত্র দেয়, তাই না? তো বাবাও মন্ত্র দেন, মনমনা ভব। তারপর রচনা আর রচয়িতার রহস্য বোঝান। গৃহস্থ ব্যবহারে থেকে শুধুমাত্র বাবাকে স্মরণ করো, অন্যকেও পরিচয় দাও, লাইট হাউস হও। আচ্ছা, ওম নমঃ শিবায়। বরদান, অশরীরী ভব। ব্যাখ্যা, যেমন 1 সেকেন্ডে সুইচ অন আর অফ করা হয়, এমনই 1 সেকেন্ডে শরীরের আধার নিলে আর আবার 1 সেকেন্ডে শরীর থেকে পৃথক অর্থাৎ অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যাও। এমন স্থিতিতে স্থিত হতে পারো? আবশ্যকতা অনুসারে শরীররূপী বস্ত্র ধারণ করা আর আবশ্যকতার অনুসারে শরীর থেকে পৃথক হয়ে যাওয়া, একে বলা হয় কর্মাতীত অবস্থা। এখন এর অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ
অশরীরী হয়েই অশরীরী বাবার সাথে ঘরে যেতে হবে। ওম নমঃ শিবায়।